কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় জাতিরে আল্লাহ আযাব দিয়ে দে ফানি দিকিয়া হদে পৃথিবীর জগতত সর্বপ্রথম শিরিকের সূচনা হইয়েছে নূহ আলাইহিস সালামের জামানা। শিরিক গুনার সূচনা হইয়েছে শুরু হইয়েছে হতে নূহ আলাইহিস সালামের জামানাত। শিরিক ইয়ান আল্লাহর হাসে এত অসহ্য দে হদাই শিরিক গুনা যেতে জমিন তো গুড়া জমিন ইয়ান নাফাক গিয়ে এতালে যেই ওয়ার্ডত শিরিক গুনা চলিবে ওয়ার্ডিয়ান নাফাক, যেই ইউনিয়নত শিরিক গুনা চলে ইউনিয়ন নাফাক, যেই দেশত মধ্যে শিরিক চলে দেশিয়ান নাফাক। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত যেতে নাকি শিরিক গুনাহ আরম্ভ হইয়ে আল্লাহ হতে যেহেতু তামাম পৃথিবী এর নাফাক গিয়ই এতাল্লাহ নাফাকিরে পবিত্র বানাইবার ফানি লাগে। আই নূহ জাতিরে ফানি দিয়ে আযাব দিয়ে দে নয় তামাম পৃথিবী এনরে আমি আল্লাহ পবিত্র করে দিই সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি আল্লাহর কাছে দোয়া করি ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাম যেতে নাকি আল্লাহর কাছে দোয়া করে দিয়ে ও আল্লাহ 950 বছর পর্যন্ত এই জাতিরে বুঝাইলাম তো উনার বুঝিও তো হাত 50 বছর হম 1000 বছর দাওয়াত দিয়ে দে নূহ আলাইহিস সালাম বছর 950 বছর নূহ আলাইহিস সালামের জাতিরে বুঝাইয়ে দেয়। এবার নাম নূহ আলাইহিস সালামের আসল নাম বলে আব্দুল গফফার। নূহুন শব্দের মানে এটা হাদন জাতিয়ে নবুজত দে কৌমে নবুজত দিবে বলে একখান দিব খাদ্য দে আই ভাই নকা বুঝরিয়া এবার শিরিক কে করে রিয়া এই আঙ্গুরি করে হাইন্দে বলে এই চকুর হিন্দি বলে দুইয়ান জোরো গিয়ে দে চকুর ফানি যেতে যেতে এদিক গিন হাঁদা হাইন্দে নূহ আলাইহিস সালাম এদিক গিন হাঁদা হাইন্দে এত করে বুঝনের পরও জাতীয় বুঝল না। আর নূহ আলাইহিস সালামের দেইলে সিয়ারা ডাকি মিলাই দে মাই বলে যে মোর তো দেইলে গোড়া দিবিলে ইদার নূহ আলাইহিস সালামের দেইলে আঙ্গুরি সিয়ারার মধ্যে হাত দিবিলে এত দূর তো যাইরে যদি নূহ আলাইহিস সালাম ইতার আর কিছু দাওয়াত ইমানের কথা তো হইলে তুই তেরা কেন করে এত মাথার মধ্যে হরি আঙ্গুরি যাবাই দি হানো ভিতর ওন দিতাই মানে আই নন্য এই যেতে সীমা শেষ গিয়ে ফারা গিয়ে আল্লাহ ব্যাগুণরে সমূলে বিনাশ করে দিয়ে একবারে এমন শাস্তি দিয়ে দে আল্লাহ দাইয়ের আগে পৃথিবীর খনিকের শাস্তি নদী এই কৌমে নূরে আই তামাম পৃথিবীর মধ্যে শিরিক গুনাহ যাতে সূচনা হইয়ে আই তামাম পৃথিবী এর পবিত্র করি বললা ফানি দিয়ে ডুবো তাহলে শিরিক গুনাহ ন করিবেন ও ভাই হল বাফল দেশত্বে ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল খবরদার এই শীতের মৌসুমিবের মধ্যে চাইও দলে দলে ওনারা ডাহিব পৃথিবীর যত ডাহাই যত সন্ত্রাসী আছে সবচেয়ে বড় ডাহাইতে তো বড় সন্ত্রাসী যে নাকি মানুষের শিরিকের মিথ্যে ডাওয়া ইমানও চুরিবে বড় চুরি ইমানও ডাহাইতিবে বড় ডাহাইত ইয়া সম্পদ যত বড় ইবা চুরিব তত বড় নইব না আমাদের সম্পদ যত বড় সুর তত বড় নইব। কিন্তু আর দেশের মধ্যে বড় সম্পদ চুরি করে ধরো সুরুদ্ধ মনে না করে না ওগো মোবাইল চুরে বাজারত ধরে ঝ্যাং করে মারে ফিসে আত্মা দিয়ে মাথা চুলের ডাহাতে আসে দিয়ে এবার ব্যাগগুলো যা চিন্তা না করিব না তখন বাপে বুঝত এসছে দে মা তখন বুঝত এসছে দে হাই রে আয় আর মা বাবা যে আচরণ দিন করির আর ফুয়াই ব্যাগিন শিখের এই আল্লাহ আয় যেতে বয়স্ক ফারা গই যাই মই আর ফুয়াই আল্লাহ আচরণ না দাদা করি এতাল্লাহ খবরদার মা বাপ জুন আছে উনর অনে কোনদিন ইবে আর গরর পূজা ইবে বাড়ি পূজা এন মনে করিয়ে রে মা বাপর খেদমতর মধ্যে কোনো প্রকারের কমতি নকরিবেন বরংস যার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে দিলে দিলে একতা হগই নিজে একতা খুশি প্রকাশ করা গই আর তোর মা বাপ দুজন আছে মানি
আর দুইজন জান্নাত ঘরত আছে দে, মা বাপ দুজন আছে মানি আর দুয়ার বান্ডার ঘরত আছে দে। ও ভাই গাড়ি উড়ে উড়াই রে, মুসলই উঠলই স্লোগান দিদি রে, মেইভ মরত ঠেরাকে ঠেরাকে বাঁশে বাঁশে আরে বিভিন্ন দরবারত যাই ফিরের কাছে দোয়া সহনতুন বারা তোমার লাই সবচেয়ে বড় ফির তোমার ঘরত আছে দে নয় না, তুমি মা বাবত দোয়া সহন ইয়ে তো বড় ফির আর হড়ে পাবে তোমার লাই। মা বাবার দোয়া আল্লাহর মাঝখানে কোনো প্রকারের পর্দা নাই, পার্টিশন নাই, জিয়ান দোয়া করি লাগি যায়। কিন্তু মা বাবা কোনোদিন সন্তানে যত অপরাধ করিবে করুক, মা বাবা সন্তান আল্লাহ বদদোয়া না করে। ইন আতিক্যে বেখিয়ালির মধ্যে আতিক্যে আয় যায় কিন্তু বরদাস্ত হইনি হইল। কিন্তু ইচ্ছাকৃত হন মাই হন ফুয়ারে বদদোয়া না দেয়, ইচ্ছাকৃত হন বাপে হন ফুয়ারে বদদোয়া না দেয়। কিন্তু যেতে অসহ্য জায়গা তখনই দিলে দিলে বদদোয়া জাগে দিল। এই তখন সন্তান ইবার ওর আস্তে আস্তে আল্লাহর পক্ষ তো মুসিবত আইয়। আচ্ছা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে একদিন সাহাবাই কেরাম লই আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবী গুনার জগতের রাজা কি, সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আয় কি তোমার আর অবগত করিম না? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেগুন কদে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গুনার জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি, এই সম্পর্কে আর অবগত করন। তখন আল্লাহর পয়গম্বরের লিস্টি বয়ান করেন, আকবারুল কাবাইর সমস্ত বড় গুনার বড় গুণ হইতে 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ শিরিক কর। ইয়ান হইতে সমস্ত গুনার বড় গুনাহ। পৃথিবীত বলে আল্লাহ বন্দলের যত অর্ডার দিয়ে সবচেয়ে বড় অর্ডার হইতে তাওহীদের অর্ডার, একত্ববাদের অর্ডার। আর যে জিনিসের আল্লাহ নিষেধ করিকে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হইতে জমিনের মধ্যে ইয়ান হইতে শিরিক। ইয়ান হইতে কি শিরিক। নূহ আলাইহিস সালামের যুগত আল্লাহ এই জাতীয় ওনারা আযাব দিয়ে কি দি না কি দি ফানি দিন লাগাতার 6 মাস জ্বর ভরে বৃষ্টি। এটা তো এনে আধা ঘন্টা না 5 মিনিট ফেলল চকবাজার এটা শহরের মধ্যে ডুবা রিক্সা চাক্কা দেখানো যায়, এনে দূর চলার দিতে গরিবে কিছু। আর অনেক যায় লাগাতার রাইতে দিনে যদি 6 মাস বৃষ্টি পড়ে কদিন পানি আবার চাইও দুনিয়াত ফরগিতে বৃষ্টি তো নূহ আলাইহিস সালামের যুগত ফরগিতে বৃষ্টি বেড ধরলে না এটা ফরে তো মিকে তো জ্বর। নূহ আলাইহিস সালামের যুগত মধ্যে যে বৃষ্টি হইয়ে লাগাতার 6 মাস এবার দুনু মিকে তো আসমানতুন যেভাবে জ্বরের ফুটা ফরে গিয়ে জমিনতুন এভাবে পানি উঠি 6 মাস লাগাতার 6 মাস। রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যাইরে বৃষ্টি টাইমে লাগাতার 6 মাস বৃষ্টি হইয়ে ফানি দিয়ে আল্লাহ গুঁড়া পিঠি দিয়ে দুহিলেইয়ে অত কৌমে নূহ আলাইহিস সালামের জাতির আল্লাহ ফানি দিকে শাস্তি দিন, অথচ ইয়ার অন্যান্য কৌমলের শাস্তি দিয়ে দেখি দি হদুনরে আসমানতুন আওয়াজ আসছে আর হদুনে গরম সহ্য করি না পারে এলে আসমানের নিচে একটা মেঘ এসে একজনে ফলে যাইয়ে হতটা ইয়ে সাবা আছে বেগুন নাই হ্যাঁ হইয়ার একজন যার থেকে ইয়ে আর গুণ বেগুন দিয়ে সাবার নিচে দিয়ে ইয়ে এর দূর দম্মর করে ম্যাগি আনারা আল্লাহ অন্য টুরা বানায় ফেলাই ইয়ে ব্যাগ গুণরা খুলে বানাই ফেলে এক এক জাতির আজাব দিয়ে দিলেন। হযরত লূত আলাইহিস সালামের জাতির আজাব দিয়ে তো আসমানতুন পাথর পাথর তো হইলে পাথর মানে উগ্র পাথর ইবে হার গাত ফরিবি পাথর ইবে নাম লেখা আছে এই ইতের গাত ফরিবি তো এটা হযরত লূত আলাইহিস সালামের জামানাত যে আজাব আসে এত মানুষ উগ্র বলা আছিল যে হেরাম শরীফের ভিতরে আডা হেরাম শরীফ মানে আল্লাহর ঘরের রে তখন আল্লাহর ঘরের ভিতরে মারামারি নেই আছে না ওনারা গাইয়েন দিতে জানো এটা হুদুদ হেরামের মধ্যে মতাব যেটা তোয়াব করে এটা যদি হনজ্ঞ মানুষ অপরাধী হইলে পুলিশে এটা ইতারে কিছু না করিব এনে আস্তে করি একবারে হাত সাইড ধরিয়ে একটু নেলা ফেলাইব
যা মারা ভরে বেগি মারিবে তো বাইরে লো যায় আল্লাহর ঘরের ভিতরে এটা যদি খনিকে ঢুকে দেয় এটা খনকিয়ারে ঢুকানোর পরে ইবার ওর খনিকে অত্যাচার করন গালাগালি করন মাধ্যরি করন ইন সম্পূর্ণরূপে হারাম ওমান দাখালাহু কানা আমিনা জিবে আল্লাহর ঘরত প্রবেশ করি কিবে আমন ইবে নিরাপদ ইবে আল্লাহর কোনো চিন্তা নেই এখন মানুষ ইবে তো আল্লাহর ঘরত এখন ইবের নামে ফাত্তর জিবে এসছি ইবে কেন করি ইবে কি আরেকজনের গাছ ছড়িবে না ইবে বলে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে খোলা আকাশের মধ্যে ফাত্তরি ব্যাং করে দিয়ে দিবে তফসিরে কর্তবীর মধ্যে ইমামে কর্তবী রহমতুল্লাহ লিখে দে অর্থাৎ ফাত্তরিবে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে হ্যাং করে দিয়ে দেখতে ইতিহাটা ঘরের ভিতরে তো আইতে খবর পাই দে তোর জাতি বেগুন তো ওটা ফাত্তর খায় মরে গিয়ে অথলে আরে বাঁচাই দে আয় বেশি আরে ভগবানে নামাজের ওই 10,000 এটা আয় অসুখ হইতে না বেগুন অসুখ হইতে অজ্ঞ মানুষও নামাজের দান লাগান করি এই ভগবানে বাসাই দেন আল্লাহ বাসাই দেন ইন্দুজ্ঞ বলে পূজা দিতে গিয়ে মন্দিরত ওটা মন্দিরত তো নির্দিষ্ট একটা জ্ঞান নেই দেবতা নেই তো দেবতজ্ঞ সামনে বলে ইন্দুইতে যাইয়ে রে ওই বিভিন্ন জিনিস পাতি লगिए দিয়ে দিব ফুল তুল সদিন লই রিতেরা না যায় না হাই না যাও এই এল্লে ই লই দেবতাই বা সামনে বলে ট্যাং করে সুপারি দেখি পূজা ঘর দেরি দিয়ানত হঠাৎ করে ইয়ে বলে আতিককে দেখাতে গরম চকুল্লিয়া দেখাতে মন্দিরে সেরে কিনে দিয়ে ওন ধরে গিয়ে হ্যাঁ ওন যেতে ধরে গিয়ে দেবতা কত ফুরি যার গই ইটার সামনে জিবে আসিল বলে দেবতা ইতে বলি র্যাং করে আজা করে ধরি দূর ইয়ে একটু নেই লই এটা দোয়ানা তাইয়ার বলে মানুষ হাত দৌড়া আর ইয়ে হতে দেবতায় হতে তোরে বাসাই দে ইতে হতে ফালা এগারো আয় দেবতারে বাসাই দে ওটা আর এখন দেবতায় বাসার দে আয় হারে বাসাই দে দেবতারা সাহস না নিয়ে আয় যদি আজা করে ধরি এটা নয় নিতে এত ফুরি চাইয়ে যেত আর ডট ডট দেবতা হতে ঠস ঠস শুরু দে ওনের মধ্যে আয় সাহায্য কি দিল তুই নিজেরও নিজে বাসাই পারে তুই আরে কেন করে বাসাইবি ইয়াই তারে বাসাই এটা তোমার আয় বহুত শক্তিশালী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মানুষই বেহদ দায়ের গি আয় বাসে গি গই এন হইরা আল্লাহর ঘরতন বাইরেতে দেরি ওই বের নামে জিবে ফাত্তর বরাদ দইবে বলে দাম করে মাথা চাই ভরি এর মরে গিয়ে বিভিন্ন জাতিরে আল্লাহ বিভিন্ন ভাবে আযাব দিয়ে শাস্তি দিয়ে हाफिज मौलाना अब्दुल्ला अल मारूफ साहब हाफिज मौलाना अब्दुल्ला अल मारूफ साहब সিনিয়র শিক্ষক আজিজিয়া খাসনুল উলুম মাদ্রাসা দোহাজারি চট্টগ্রাম হুজুরের বক্তব্য পেশ করার জন্য বাদব আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله. قال: الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন দক্ষিণ জনার কেউসিয়া চেয়ারম্যান পাড়া ফার্স্ট লাইট ইসলামী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্নে
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম হলরে অতি যত্ন সহকারে দাওয়াত করা গিয়ে অনেকেই উপস্থিত হইয়ে সামনে অনেকেই উপস্থিত হইব যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন মুখতাসর দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে যেই বিষয়বস্তু নির্ধারিত করে দিয়ে বিষয়বস্তুর সামনে রাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে বেগুনের ফায়দা হইতে আমলি ফায়দা হইতে কিছু কথা আর হইবার শুনিবার সাথে বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যে আয়াত তেলাওয়াত করি আয়াত প্রথম আয়াতের প্রথম পাঠ হইয়ে দে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্বর মানব দানবর হাসে এই মেসেজ এই বার্তা পৌঁছাই দাল্লাই কাযা রাব্বুকা হে নবী অনর রবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের গোলামি দাসত্ব ইবাদত করা যাইত না। ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খন আল্লাহ ছাড়া অন্য খনিকেই ইবাদতের উপযুক্ত মালিক নয়। আয়াতের প্রথম পাঠের মধ্যে আল্লাহ নিজের হকর হতা হই আয় আল্লাহ এত আন্তরিকতা লই মোহাব্বত লই তোমরা আয় সৃষ্টি করলে খুজন সারা এদিক নিয়ামত দান করলে একবারে নামাতিয়ে রে সাত দোয়ানোর কোনত বইতে আইলেও ঘরের দরজাত বইতে আইলেও কিছু না খাইলেও উগ্র আল্লাহর বন্দা দৈনিক 24,000 গান মফত নিয়ামত বুক করে। এই যে আরা নিঃশ্বাস ফেলায় নিঃশ্বাসের মাধ্যমে ভিতরের সমস্ত খারাপ দুর্গন্ধ ময়লাযুক্ত যে সমস্ত খারাপ আবহাওয়া আছে বাতাস আছে ই ব্যাগিন আল্লাহ নিঃশ্বাসের মাধ্যমে বার করে দিল। আবার নাকে টানিয়ে নিঃশ্বাস আরোগ্য লদ্দি বাইরের তুন বাঁচি বাঁচি ভালো ভালো অক্সিজেন শরীরের ক্ষতি নয় দিলে
নাকর ভিতর দিয়ে আবার প্রবেশ করান নিয়ে ফেলাই দিয়ে ইয়ান একখান নিয়ামত আবার লজ্জি ইয়ান আর একখান নিয়ামত এতাল্লাই ফেলাইয়ে দিবে লইনে ফেললেও কিয়ামত লইয়ে দিবে ফেলাই না ফেললেও কিয়ামত নিয়ে ফেলাই ফেরন ইয়ান একখান নিয়ামত ফেলাইয়ে দিবে আবার লজ ফেরন ইয়ান আর একখান নিয়ামত নইলে এন খাওয়া না গুসা করি ফেলাই দিবে আর নলই লইয়ে দিবে আর না ফেলাই দুনো অবস্থার মধ্যে বন্দার অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকত না আল্লাহ তোমার এদিক নিয়ামত দিলাম দুনিয়ার মধ্যে কত মখলুক আয় সৃষ্টি করবি মখলুক হাজার সৃষ্টি করবি এর গণনা সঠিক তথ্য খনিকের কাছে নেই আল্লাহ জানেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তাফসীরত লাহাদ মুফাসসিরিন کرام হলে হয়তো তোমরা 18,000 মখলুকাত 80,000 মখলুকাত ই হতু খুদ জগৎ বানাইয়ে হদ আল্লাহ 80,000 গান জগৎ 80,000 জগৎ হইলে এবার মখলুক 1,000 হিসাব করো এত মখলুক আল্লাহ বানাইয়ে দে তোমার আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির সেরা জীব বানাইয়ে আবেদন দরখাস্ত খনিকে গর্গিলাম না হ্যাঁ ও মাথা না গর্গিনে যদি কুত্তা বানাইতেও ফতে গাড়ে মানুষ ফুল মেত যদি গরু বানাইতেও 2-3 ঘন্টা লাগাতার আলসা হইত এলে হন প্রাণী না বানাই আল্লাহ তাই তোমার সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে তোমার সৃষ্টি করবে ইয়েন বড় নিয়ম আবার মানুষ বানাইয়ে রে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্য হন কাফের জাতি মুশরিক জাতি নফালাই আল্লাহ তাই তোমার পূজন সারা ইমানদার বানায় আবার ইমানদার বানাইয়ে বানাইয়ে অন্য হন নবীর উম্মত না বানায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে হাই আল্লাহ তোমার দরখাস্ত ছাড়াই দিক নিয়ামত দিলাম সব দিক থেকে তোমার শ্রেষ্ঠত্ব দান করলাম তোমার শ্রেষ্ঠ জাতি বানাইলাম তুই দুনিয়াত আইবার দুনিয়াত তোমারে ফাটাইবার 50,000 বছর আগে তোমার রিজিকের ইন্তজাম করলাম তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আয় আল্লাহ দুইয়ের নিয়ামত দিলাম তুই সারা রাত হাঁটিয়ে রে নাক টানি টানি গুমজত দে ফেরেশতা দি তোমারে পাহারাদারি করাইলাম তোমার বাতর গরাসর ভিতরে কত জায়গার জিনিস একত্রিত করে দিলাম দান শ্বাস গর্গিল হনে চল গিয়ে হডে অন্য হনে বেশি হডে তুই কিন্ন হতুন মরিচ আসিল হন জাগাত পিঁয়াজ হন জাগাত তেল হন জাগাত উৎপাদন হইয়ে এত কিছু বিভিন্ন জায়গাত তুন আয় তোমার আতর মুডুর ভিতর এক গরাসত আনি দিলি দিয়ে দে ইয়ে না আয় আল্লাহ নিয়ামত মানে এদিক কিন নিয়ামত আয় আল্লাহ তোমার দান করিয়ে রে শুধু একখান জিনিস আয় তোমার তুন সাহায্য দিয়েন কি এবাদতর ক্ষেত্রে আমি আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে অংশীদার সাব্যস্ত নগরিবে শিরিক গুনাহ নগরিবে এবাদত কেবলমাত্র আমি আল্লাহ রিজার্ভ রাখবে সুবহানাল্লাহ ইয়ানর কথা আয়াতের প্রথম অংশ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ আর নবীর মাধ্যমে আল্লাহর ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত সমগ্র জগৎবাসীরে শুনাই দিয়ে দেয় আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ইয়ান কি ইবাদত কেবলমাত্র কার করিবে ইয়ান ঠিক গরানি আগে ইবাদত গরানি তো পরে গাড়ি ঠিক গরানি আগে নাকি হড়ে বেড়াইতে যাইবে ইয়ান ঠিক গরানি আগে ইয়ান আগে ঠিক গরানি করিব এনে যদি গাড়ি অলগ করে টেলিফোন করলে সিএনজি ওলা আসছে আইয়ের এইটা তো হুজাল্লা তারা ইয়া হটে যেতে কেন আর হটে যেতাম মানে তুই আগে ঠিক না করে বেটা হটে যাবি না এনে তোরা এতে হয়ে
বালামি কেউ বেরেনের ডাক্তার দেখা গেল ইতার নহইব হঠাৎ যাইবে ইয়ান আগে ঠিক করিবে তারপরে গাড়ি ঠিক করিবে দেয় হঠাৎ যাইবে ইয়ান আগে ঠিক করিবে তারপরে নাস্তার দোয়ানো যাবে নাস্তার দোয়ানো যে নাস্তা হদিন লইরা হতে আয় হঠাৎ যাইম হঠাৎ যাইম মানে হঠাৎ যাবি আগে ঠিক না করে না এক এক জায়গাত গেলে এক এক ডইলে নাস্তা লওয়া পারো অকল জায়গাতে ডইলে নাস্তা চলে না ইয়ো বন্দা এবাদত গরিবে দিয়েন 2 নম্বর হার এবাদত গরিবে ইয়ান ঠিক করে নি 1 নম্বর ইয়ান রহজে তাওহীদ ইয়ান রহজে একত্ববাদ এই তাওহীদের উপর যারা তাহে ইতারা রহজে মুওয়াহিদ একত্ববাদে বিশ্বাসী পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাই সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের প্রথম পাঠ আছিল ইয়ান ইয়ান ইদা ইবাদতের মূল ইয়ান কি উবুদুল্লাহ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী সমস্ত নবী রাসূল নিজ নিজ গোত্র স্ব জাতির হাসে যাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আল্লাহর এক বলি স্বীকার করি এই এক আল্লাহর ইবাদত এবং গোলামিল্লাই নিজের বিলীন করি কোরআন শরীফের ফাতায় ফাতায় বিভিন্ন নবীদের ঘটনা বয়ান করে দাঁড়িয়ে কই ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের হাসে আয় সর্বপ্রথম ডাক মারিকে শব্দ ইবাদি উবুদুল্লাহ ও আর জাতি বহুত্ববাদে বিশ্বাসিত্ব নিজে বাইরে বেগুন একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর একত্ববাদ স্বীকার করো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আল্লাহর পার্টনারশিপ নাই আল্লাহ কোনো কি শরীক নেই ইবে জাত হিসাবেও এক গুণাবলী হিসাবেও এক ইবাদত এই এক আল্লাহ রিজার্ভ করে ইয়ান এই আল্লাহর হক ইয়ান হার হক আল্লাহর হক হই দাও বন্ধ ইবাদত না আল্লাহ রিজার্ভ বস এদুর গোলামি আর গর দেবী তাম পৃথিবী তোর গোলামি করতে বাধ্য হইবে ইয়ারা গোলামি করি দে বেঈমান হল আর গোলামি করিতে ভিন্ন দেশর আর গোলামি করিতে মানুষ হইরে গোলাম হইরে আরেক গোলাম এত গোলামির শিকড় জিয়ে না আর গলার তো না নজার আল্লাহ তো সমস্ত গোলামি বেগিম বাদ দে আয় এক আল্লাহর গোলামির মধ্যে জীবন ওয়াকফ করে দিও দেবিয়া তাম পৃথিবী তোমার গোলামি করতে বাধ্য হবে আল্লাহর হকর হতা আল্লাহ আলোচনা করি এবার 2 নম্বরত হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর হকর আলোচনা আল্লাহর হকর কথা হইরে সাথে সাথে লাগাইরে 2 নম্বরত মধ্যে নির্দেশনা জারি করেন 2 নম্বরত মধ্যে আল্লাহ নির্দেশ দিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা অবন্দা পিতা মাতার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করো ইহসান করো মা বাবার ইহসান করো মা বাবার ভালো আচরণ করো তোমার ডাউনলোড করে দুনিয়াতে নিয়ে দিন মা বাবার মাধ্যমে আসিও কি তোমার নিজে সফটওয়্যার মনে করি কি হতো না ডাউনলোড করে গিয়ে রায় লইসি দে না তো ডাউনলোডের মাধ্যমে আসিও দেন তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইতে মা বাবার মাধ্যমে ফাটাই তো পৃথিবীর মধ্যে
এইতে লইরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সমস্ত মানুষ বেগুন দুনিয়াত আইবার সিস্টেম আল্লাহ চালু করি কিন্তু মা বাবার মাধ্যমে এত লাই আল্লাহ নিজে আল্লাহর হকর হতা হই সাথে সাথে মা বাবার হকর হতা হই কিয়া হতে মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললাই দুইয়ের মাধ্যম আছে একখানের হয়তো বাস্তব মাধ্যম সববে হাকিকি হয় বাস্তব মাধ্যম আরেকখান ইদে বাহ্যিক মাধ্যম একখান বাস্তব মাধ্যম আরেকখান বাহ্যিক মাধ্যম হয়তো মানুষ দুনিয়াত আগমন করিবার বাস্তব মাধ্যম ইদা আল্লাহ বাস্তব মাধ্যম আল্লাহ আবার মানুষ দুনিয়াত আগমন করিবার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মাধ্যম ইদে মা বাপ এতাল্লাই আল্লাহর হকর আলোচনা গরিমত্তর মা বাবার আলোচনা আল্লাহ শুরু করবে এক দুই নম্বর আল্লাহর আলোচনা আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর হতে কেল্লা হই হতজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানিবার প্রতি আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত ইন ব্যাগিন দাহাই দিয়ে দলে নেতায় বন্ধুয়ে অনে মা বাপে অনে দুনিয়াত সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সর্বপ্রথম এই সন্তানিবারে কুলত লদে সন্তানিবারে লালন পালন করে দে ইবার সমস্ত প্রয়োজন ফুরা করে দে মা বাপে দলতলি নেই যে 18-19 বছরের ফরে যায় এর সৃষ্টি হতে ই নেই বহুত ফরে কিন্তু সর্বপ্রথম দুনিয়াত আইনের সাথে সাথে একজন মানুষের অস্তিত্ব টিকি বললাই আল্লাহর ফরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই অবদান মা বাবার এতাল্লাহ আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর আলোচনা করা এখন মা বাবার হক কি এই জিনিস না আর দেশত সচরাচর প্রায় জায়গাত ওয়াজ দুয়াত বিভিন্ন মিকে আলোচনা বয়ান ওয়াজ নসিহত হয় কিয়া এই বিষয়বস্তু ইভাকে নির্ধারণ করে মাহফিল কমিটিয়ে কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান 100-র মধ্যে 85% সন্তান পিতামাতার অবাধ্য কিন্তু আর বেগুন চিন্তা করি যে রুগীন কেনে বালা হইব রোগ লইয়ের মাথা খুব কম কামাই তো রুগী লই মাথা কামন আর গই দে রোগ লই মাথা কামন এই যে সন্তান পিতামাতার অবাধ্য স্ত্রী স্বামীর অবাধ্য ছাত্র শিক্ষকের অবাধ্য ছোট ভাই বড় ভাইয়ের অবাধ্য কর্মী নেতার অবাধ্য কর্মচারী সদরের অবাধ্য হতানদরের নমানের এই জিনিস সৃষ্টি হই হতো এই গুরন্যাত যে রেখা করে বোঝা হতো কি না মানে ইতে কি আসমান তো দুমুর করি জ্বরের ফুটা ভরে ভাম ফুরকি দে না ইতে আর ফুয়া নয় না ইতারে মায় গর্ভত লই দিন নয় না ইতার সমস্ত প্রয়োজন আয় ফুরা করি দিন নয় না ইতে কাজে আর হতা না মানের কারণ কি ইতে আর অধীনস্থ তারপরও ইতে আর হতা কেন মানেন এই রুক্কান সৃষ্টি হইতে মূলত নমানানির রুক্কান আসছে দে মানুষ বেগুন আল্লাহর অধীনস্থ মানুষ বেগুন আল্লাহর অধীনস্থ এখন আই যার অধীনস্থ আই যে তিবারে না মানি আর অধীনস্থ আর না মানে পুরে গিয়েছে আই আল্লাহর অধীনে আল্লাহ আর হইতে সুদ না হাস কিন্তু আর মসজিদের সভাপতিও আবার সুদের মধ্যে 1 নম্বর আল্লাহ আর হইতে ঘুষ না হাস আই বুড়োর আগত টুপি টাপি দিয়ে রেনে সালাম তালাম হাতে ঠেঙে সেরিমিকে বেক্য দিই একবারে ধর্মর পরিপূর্ণ ফাঁকা দারক বাহাগর নান করি বুঝলে কিন্তু সিয়ের পাওনার সাথে সাথে আর ফিএসর বালুসর তলে 400 কোটি দিয়ে
ঘটনা কি? হারাম কি? আয় তো নিকৃষ্ট কইলে আল্লাহ জিন জিন আর নিষেধ করি গিয়ে মানা করি গিয়ে না কেন হয় না মানে? আর জিন গরিব আল্লাহ হইয়ে ইনর দ্বারা হাসো আয় না যায়। তো আই যে তা আল্লাহর অধীনে তাহি আল্লাহরে না মানির, তো আর ফুয়ার অধীনে আরে না মানের, আর ছাত্র আর অধীন হইয়ে আরে না মানের, আর স্ত্রী আর অধীন হইয়ে আরে না মানের, আর কর্মী আর অধীন হইয়ে আরে না মানের, আর কর্মচারী আই সদরের বেতন খাই আর অধীনস্থ হইয়ে আরে না মানের, কিয়া আয় আল্লাহরে না মানির দে। এতাল্লাই মা বাবার কথা ফুয়াই নমানের কা ইয়ানোর এক নম্বর ওষুধ হইয়ে দে। মা বাবতুন পরিপূর্ণ আল্লাহরে মানা করিব, অটোমেটিক ফুয়াই মা বাবার কথা মানিব। এখন যদি মা বাবা আল্লাহর কথা মানানোর পরেও ফুয়াই যদি মা বাবার কথা না মানে দয়, এই ওয়াজ হইতে ফুয়াই পাল্লাই, ওয়াজ হইতে ফুয়াল্লাই এতে। তো আল্লাহ কোরআন শরীফের এই দুনো আয়াতের মধ্যে মা বাবার সৌয়ান হক লইয়ের আলোচনা করি। ও দুনিয়ার সন্তান সন্ততি হল, তোমরা মা বাবার সৌয়ান হক আদায় করে দিবে। হক নম্বর এক হইদে এহসান। এহসান মানে জীবন নাম এহসানুল কিবেন। এহসানের অর্থ হইদে মা বাবার প্রয়োজন পুরা করে দিবে। কিলা গেরিয়েন সাইরে ফুসল লইয়ে বুঝিয়ে যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় মা বাবার প্রয়োজন পুরা করিবে। বিনিময়ে কিছু নতু হইবে, একখান জিনিস সবসময় তো হইবে, ইয়া নইতে দোয়া, ইয়া নইতে দোয়া। আল্লাহ এই দুনিয়া ইয়ানের মধ্যে এই খেলার মাঠের মতো খেলাধুলা হয়ে মানুষ হলে হায়াত নষ্ট করে দেয়। চাকচক্যের দুনিয়া ইয়ানের মধ্যে মা বাবার দোয়া কবুল করি পৃথিবীত হাজার হাজার সন্তানরে আল্লাহ সর্বোচ্চ মর্যাদায় সম্মানিত করে দিলে অনেক আছে। ইটার ফুজি একখানিতে মা বাবার দোয়া পাই মানে হয় চাও এটা তো কিচ্ছু নো আছিল। আজি দেখিল না ই বেগিন হজর ইটার মা দোয়া বাপর দোয়া ইয়ান মানুষে মুখও হয়ও কিন্তু নিজে মা বাবার নমাতে। এটার মা বাবার সর্বপ্রথম হক হইয়ে দে মা বাবার লাই ভালো আচরণ করো। ভালো আচরণ অর্থ হইয়ে মা বাবার প্রয়োজন পুরা করো। যে টাইমত যে জিনিস লাগে এই টাইমের মধ্যে জিনিস ইয়ান আনি দেব। এন নশা যে টাইমত লাগে এ টাইমত আয় খবর তো নলই মারা যাইবার আধা ঘন্টা আগতি করি 13 কেজি লই এসে মুসাম্বি এনে মিশন করি কিয় নাকি। যে টাইমের মধ্যে 23 টিয়ার ওষুধ কিনে দিলে ফুরাই যাব, বাপ ওষুধ সুস্থ হয়ে যাব। আর ইয়েরে মসজিদে যেতে পারিব, তোমার লাই দোয়া করি বললে খোয়া পড়িব না। বেতার লাই উঠি না পারতে বাপ সাতকিন্না কেরানিয়া অনেক হাসপাতাল এত হনজ্ঞ ভালো অবসাদ দেখাই ডাক্তারের সামনে বাপের সামনে ডাক্তারের হ ও ডাক্তার সাহেব টিয়া যা লাগাই দি আর বাপ সুস্থ দা পড়িব মসজিদে যেতে রা পড়িব। আই যেদিক দিন করি বেগদিন আর বাপে মসজিদে বইব আল্লাহ দোয়া করে দেত ইম বাপে ফুনে ফান হ বাপ ইঙ্গিত কিছু নহইল ওষুধ টষুধ লই আইয়ের এসারত্তা তো জোবানা মসজিদের ডুক ইয়াত তুলিব দিয়ে চকুর পানি সারি না দিবে না, চকুর পানি সারি না দিবে না। আবার আল্লাহ দোয়া করেছে খোয়া পড়িব নাকি আর যে টাইমের মধ্যে অজ্ঞ ডাক্তার 660-700 ফিস দিয়ে রে দাহাই যোন ভালো ডাক্তার আছে ওষুধ দে কম, কোন ওষুধ দে খুব কম। এই হিসাবে আই গত সপ্তাহ অজ্ঞ ডাক্তার দেয় ফিস লইয়ে দেয় 1000, ওষুধ দিয়ে দেয় 123 টিয়ার। কেন হতা ফিস লইয়ে দে হতো ওষুধ দিয়ে দে 123 টিয়ার। ইয়ে তার কেন ছিলেন নি ইবে বলে ফিস লইয়ে দে 100 টিয়া, ওষুধ দিয়ে দে 1900 টিয়া। যে টাইমের মধ্যে বাফর চিকিৎসা তুই 1000-2000 টিয়া ভিতর বাফরে ক্ষণবতে শরীরের ব্যথা তেতা ইন গম লাগে ফান একটা পুষ্টিকর ফান। মানুষ বুড়ো হইলে শরীরের সমস্ত অঙ্গ সমস্ত জোড়াই দুর্বল হয়ে যায় গই
পুষ্টিক জাতীয় কিছু খানাফিনা খাবা পরে এই টাইমের মধ্যে তুই যদি আস্তে আস্তে খাবাই রে অল্প চিকিৎসা খরচ বাফরে অল্প চিকিৎসা করিয়ে রে তুই বাফি বেল তুই অনেক দোয়া লইতে কিন্তু এই টাইমের মধ্যে তুই খবর নহলো মারা যাইবার একদিন আগতি করি রে বলসুদ করি অর্ডার লইছে লাইফ সাপোর্ট এক রাইতে হয়তো 40,000 টাকা বিল দিতে তুই এক রাইতে 40,000 টাকা খরচ কর আজি এত 6 মাস আগে হইতে মাসে 200 টাকার দ্বারা খরচ করলে তোর বাবার চিকিৎসার বিয়ে পারে এক রাইতে 40,000 টাকা খরচ করে আনা করতে ইমান সালামত ঘরত বইরে তোর বাপ্পা দুনিয়াতে যাইতে তো মানুষ হইবে তো তুই এদুন টিয়া খামাই লাভ কি ওটা তোর বাপ্পা চিকিৎসা না ভাই মরে গিয়ে এই মানুষের খোয়া নিত্যন বাঁচিবার লাই সিবি ধরি এটা নাকত মধ্যে ওই স্যালাইন থ্যালাইন কি হয় অক্সিজেন দি ওটা কি আর লগিয়ে মেডিকেল লগিয়ে ইয়ান খেদমত ন ইয়ান খেদমত কোনোদিন হতো না খেদমত আমি তো হন না যে টাইমত যে জিনিস প্রয়োজনের এই টাইমের মধ্যে গল্লি ইয়ান রহদে খেদমত এটা আল্লাহ সর্বপ্রথম সন্তান হল অর্ডার দিয়ে দে মা বাবার এহসান করো অর্থাৎ মা বাবার তুমি যে টাইমত যে জিনিস লাগে মা বাবার প্রয়োজন পুরা করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার সন্তান সন্ততি হল বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও উনরে তোমার ঘরের পূজা মনন করিও ইল্লা মঙ্গা চল খনা হাম গরম সারা কেন খাবাইও মার বাবরে এ মনন করিও ইল্লা মঙ্গা তরহারি কেন বুয়া গরাইরে বুড়া বুড়ি উনরে খাবাইও ইল্লা পূজা মনন করিও মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও বৃদ্ধ অবস্থাত অনেক কিছু তোমার মেজাজ আল্লাহ বাফর মেজাজ আল্লাহ নমিলিব মার মেজাজ আল্লাহ নমিলিব তুমি লেদা আধুনিক যুগের ডিজিটাল যুগের স্মার্টার স্টেজ বাঙ্গা মানুষ ইতার ইয়ে দেশ 71 আগর মানুষ স্বাধীনের আগর মানুষ এত মন মানসিকতা দেখতো বেশ কমাইব ইতারা হন কিছু হইলে ইতারার হতা হাজি নে কষ্ট ভাইয়েরে তুই ইতারার সামনে উফ শব্দই ব্যবহার নকরি আল্লাহ কোরআনত মানা করে দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান ও দুনিয়ার সন্তান সন্ততি হল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থার মধ্যে তুই যদি ফাইয় দয় এই মা বাপ নইদে তো আল্লাহ বলে জান্নাত এবং জাহান্নাম এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত দুজুর আর মা বাপ আর তুই কি ভাইব আর কিভাবে আচরণ করবি আর ইতের আর হাম করি আর কি ভাইব ইল্লা বহুত প্রশ্ন এখন বর্তমান বহুত মানুষের দিলত মধ্যে আছে সদায় মহঙ্গা জমানা এই আর বাপকে শুনিয়ে মসজিদে যাইব আইব আর খানা হামনা করে হাত দেয় আর মা আব্বু এই এনে শুধু আর ভোগ খেয়ে করে কুলো দিয়ে দূরে আর খানা হাম করেন উনরা লেখা পাই লাভ কি এলে বহুত কে দিলত মধ্যে আর আই তুই এনার জবাব 1,000 বছর আগে আল্লাহ রসুলের দিকে ইয়ে যে হয়তো হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ দুজন তোমার লা বেহেশত তোমার মা বাপ দুজন তোমার লা দুজক হয়তো বেহেশত দুজক কেন হয়তো তুমি যদি তোমার মা বাপর হক আদায় করি গিয়ে মা বাপর ইজ্জত করি গিয়ে মা বাপর সমস্ত প্রয়োজন পুরা করি গিয়ে মা বাপর খেদমত করি গিয়ে এই মা বাপুন তুই জান্নাত যাইবার কারণ বনিব আর যদি তোমার নাম শুনিলে মতর মা তুন বাপর তুন চকুর পানি পরে এদিক গিনতিতে তুই দিও এদিক গিন জ্বালা তুই জ্বালাইও তোমার নামত তো শুনিন না পারে
এই যে গিল কষ্ট দিও, এই মা বাবার কারণে তোমার তুমি জাহান্নামে যাবে। এটা আল্লাহ বানা করে দিয়ে দে। 2 নম্বরত খবরদার মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার না করে। 3 নম্বরত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক ন দিবে, নজর জড়াইবে। ইবে তোমার মতো ডিজিটাল যুগের মানুষ নয়, ইবে আগের যুগের মানুষ হিসাবে ফেস্তেস কম বুঝিব, দুনিয়াদারি খুব কম বুঝিব। এই হিসাবে সামান্য কোন বিষয় লইয়ে মা বাপরে বড় কথা নহইবে, মা বাপল্লা খারাপ আচরণ নকরিবে। কিয়া আজিয়া তুই মাতত দে, তুই দুনিয়ার মধ্যে আস দে, জমিনত তুই চলাফিরা করত দে, ডুয়া বিছি আড়া আড়ি করত দে। জিন্দগিত সর্বপ্রথম তুই আড়ি বললে বলি তোমার বাপে সদিক গিন কষ্ট করি গিয়ে ফারাইলে হলো তুমি ফুসাল লইও। তুই দুনিয়াত আইয়নের পরে ঠেঙে কান সামান্য বেহা আসিল দে, আতিককে দাবাই দাবাই আড়িলে তোমার জীবন না নষ্ট হয়ে যাবে। ওই দেই বাপের জায়গা বেশি, ঘর বেশি, সমস্ত কিছু বেশি, এর তোমার চিকিৎসা করি শুধুমাত্র তোমার আড়া নিয়ান ঠিক করি বললে ব্যাগিন বিসর্জন দিয়ে এল্লা বাফি বেড়ে ইয়া আড়ি জানত দে বহাবহি নগরী গিয়ে শক্ত হতা নহইও। আল্লাহ হত বলা তানহারহুমা, ইয়ে তুই যে তাড়ি জানত ধুমা বিছি ওই ছোট তাইতে বাড়ি তো না জানো যে তোর ধুমা ল্যাং করে ধরে রাডানি শিখিয়ে দিয়ে বাবা আব্বু এটা ধরো এই আনি আস্তে আস্তে আতিকে উগ্র তাই দিয়ে ঘুরিয়ে দুম করে পড়ে গিয়ে ফুয়া হাঁদিবার আগে বাবার সগদি ফানিবার বাবা হাঁদি দিয়ে ইন বুঝো নয় বাবা ইত্যার ইন বুঝো থাকবে তো নিজে বাপ হইলে, নিজে বাপ হইলে তুই বুঝিবে যে তোমার বাপর তুমি সদিন জ্বালাই সদিকদিন কষ্ট দিক তোমার বাপে তোমার লাই কি কি ত্যাগ স্বীকার করে গিয়ে ইন বুঝিবে যে তুই তোমার ফল লাই যদি এর ত্যাগ স্বীকার করো। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার নজর জড়াইবে, দমক ন দিবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবাল্লা কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্রভাবে কথা হইবে, শালীনতা বজায় রাখিয়ে কথা হইবে, খুব নরম ভাবে কথা হইবে, ক্যাঙ্গরি কথা হইবে। তুই তোমার নেতাল্লা যেভাবে নরম করি কথা হ, নেতাল্লা কথা হয় একবারে নরম করি ভদ্র ভাষায়, আর বাপরে ব্যবহার করে তো গোলামর মতো। নাউজুবিল্লাহ। বন্ধুরে যে তোর হাসে আনে ইয়ার তুন অনেক দূরে ঠেলি দিয়ে হারে বাহরে ইয়ে না কেন কেয়ামতর লক্ষণ। আদনা সদিকাহু ওয়াকসাবাহু, রাসূল ফরমাতে কেয়ামতের আগে আগে মানুষের হাসে বাফতুন বারা বন্ধুর গুরুত্ব বাড়ে যাবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ হতে মা বাবাল্লাহ কথা হইবে সত্যি ভদ্র ভাষায় সহজ ভাষায় কথা হইবে, নরম ভাবে কথা হইবে। মা বাপের শব্দ জিবে আগে বুঝে, ভাষা জিবে বেশি বুঝেই ব্যাধি হইবে। মেসালা অনেক সরকারি সময় গিয়ে অফিসের মধ্যে একটা পুলিশের ভাষায় ব্যবহার করে, কেমন আছো, আমি তুমি এবং সুতরাং অতএব ইত্যাদি ই হওয়া করে অফিসত, অফিস চলাকালীন। কিন্তু তুই যে অফিস শেষ করি বাড়িতে এসিও তোমার বাপ মা যোন আছে বুড়া মানুষ আমি তুমি এবং সুতরাং অতএব ইন বুঝে বুঝাতে আসা কম বুঝে, আদিকে আদিকে নবুঝে এলেও বহুত আছে। ফুয়াক বাপরে হতে তুই হতে ফেক্কাফট নবুঝিস, বাপে ফেক্কাফট শব্দই বের বাবা হত কি নবুঝিস শব্দ নবুঝিলাই এত হানি আলগানে করবি। ফুয়াক ডাহার অফিসত তো নাই রে মারে হতে আম্মু আমি ডিনার করব, এখন মাই ডিনার শব্দই বে ন বুঝে মনে করি যে গোসল করিব বলি যাই রে ফেক দেবার কই। ইতার আগর যুগের মানুষ বুঝেন না, ওটা আমিরে বাদরি এদেরকে মাসাবে উঠল ন খুলব থানার আগর দিকে খুলে অনেকক্ষণ ওয়াশত তো নাই দেয় বাদ না হাই দিয়ে হাই নিয়ে পারিবা না হাই তারে না চা হাইতে গিয়ে দিয়ে জোরাত দেই তা আজ দুঃখী মতর
বয় ফুয়া যাবে আসো ওই বাইর আর হুজুর ডিনার করবেন তাই নিজেও ন বুঝি ডিনার কি হয় আহাতে ডিনার কি হয়তো ভাত খাবেন তো হয়তো ভাত খাইছি গো চাহ আছে না চাহ হয়তো চাহ নাই কাপি আছে বুঝলে এলে আরেকজন বলে এলে ভিআইপি হোটেলই না যাই রে তোয়ার গেছে গুলগুলা হয়তো হুজুর কি হাইবে হয়তো তো বেশি গুল লাগিয়ে গুলগুলা গুলগুলা কি যেই শব্দ মা বাপে খুব সহজে বুঝে আরে মাঝে মাঝে ইংরেজি ঢুকে নিত শিক্ষিত না মারাইস তাম পৃথিবীর শিক্ষিত মারাইলো মা বাবার সামনে শিক্ষিত মারার নাম যায় না এন হতা হয়ে গেছে মা বাবার লাই যে সহজে বুঝে ফুয়াটা হাত তো নাই রে মারা হতাম আমি ডিনার করব মায় মনে করি কি ডিনার করিব মানে গোসল করিব ওই আরে ফাইকে যাই রে ডাবার গই ফানি ডাবার ফুয়াই আবার মারলা গরম গিয়ে কি কর কি হই তুই কি করর কি হব বাত খাইম হই দে তো ফুটাই ন বুঝি নাই তুই কি শব্দ হয়ে যাব লিটার নাকি এ নাই ন বুঝি দে এত লাশ এক যাবার দে তুই শিক্ষিত মারাত না আধুনিকতা ফিডব্যাক না ইন তোর ফুয়ার কি হল বন্ধু হল অফিসের মধ্যে মারিবি ইংলিশ টিংলিশ যদি মা বাপে ন বুঝে দে হয় মা বাপল্লা হতা হইবে দে এন ভাষায় যেই ভাষা বুঝি বললে মা বাপর তো নাস্তারা চিন্তা করা না বলে সহজ ভাষায় মা বাপল্লা হতা হবে ওকুল্লাহুমা কওলান কারীমা মানি ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা তাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্গা বাজিব জিজ্ঞে জয়কে তোমার নাম জিজ্ঞে জয়কে তোমার শুহুরত তুই স্কুলত গেলে প্রধান টিচার অফিসত গেলে তুই ম্যানেজার ইউনিয়নত গেলে তুই চেয়ারম্যান ওয়ার্ডের মধ্যে তুই মেম্বার বিভাগীয় মন্ত্রী তুই সর্ব জায়গার মধ্যে সর্ব উচ্চ আসনের মধ্যে আসো কিন্তু যাতে ছুটির মধ্যে বাড়িতে আইবা তোমার ঘরের মধ্যে যদি মা বাপ তাহে মা বাবার সামনে দণ্ডায়মান হইবা দে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান ফরমার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা জানাহুন শব্দের অর্থ এদের ডানা ফাঁক ফাঁক যেতে ফাঁকি যেতে আসমান আকাশের মধ্যে উড়ে ফাঁকে যেতে উড়ে ডানাইন হইলে তাহে এই এনে করে উড়তে না কিন্তু যাতে জমিনের মধ্যে বইয়ে অটোমেটিক ডানাইন কি যাবে উড়ে যাবে ইয়ে আল্লাহ ইয়ের মধ্যে শব্দ হয়ে দিবে তুই থামাম পৃথিবীর মধ্যে উড়োর কিন্তু যাতে মা বাবার সামনে এসো এন ভাবে দিয়ে বেঁধে হইলে মুফাসসিরিনে কেরাম হলে মেসাল দিয়ে দে ফাঁসির রায় শোনাইবে দে আসামি ভাই বিচারক জজের সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ার সন্তান তুই প্রয়োজনে মন্ত্রীও প্রয়োজনে উপদেষ্টা ও প্রয়োজনে সমন্বয়ক ও প্রয়োজনে এমপিও প্রয়োজনে চেয়ারম্যান ও প্রয়োজনে দলের প্রধান যেদিকিন উপাধি যেদিকিন ফত্তাইবে তো মা বাবার সামনে আইলে দিয়ে বেদ করলে ফাঁসির রায় শোনাইবে দে আসামি জজ বিচারকের সামনে জেললে দিয়ে এলে অজ্ঞ ফাঁসির আসামির রায় শোনাইবে দিবে বিচারকের সামনে হল্লা করে দিয়ে এঙ্গুরি দিয়ে নে কেতে নে খাঙ্গুরি এবারে কি আত রোরাত দিয়ে এবার নরম করি কিয়া হয়তো বিচারকের দেখানোর সাথে সাথে ইল্লে লাগে ফান এই মানুষ দুর্বল তেবারে সিধা বসাও ইসে মাসল্লা সুরি হাইনি জানো একা করে দয়া আই বললাই এই বিচারকর তুন দয়া আই বললাই ফাঁসির রায় ফুনাই বোধ আসামি বেজেলে বিচারকের সামনে তিয়াই মা বাপর সামনে দিয়ে বেদে বাবা ইয়ান আল্লাহ প্রদত্ত নির্দেশ হতে ইম বেগিন গড়িয়ে রো কিন্তু মা বাবার হকাদা করে থেকে হতে দিবে না এটা আল্লাহ 6 নম্বরত আল্লাহ নির্দেশ দে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান সন্ততির 6 নম্বরের মধ্যে নির্দেশ দান করার নির্দেশ দেয় হদ তোমরা যেতে নাকি দোয়া করিবে আল্লাহর হাসে ফরিয়াদ
প্রার্থনা মুনাজাত করিবে তখন তোমারা মা বাপ দুজন আল্লাহ রব্বির হামহুমা দিয়েরা আল্লাহর হাসে প্রার্থনা করো। রব্বির হামহুমা মানি পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের উপর অনেক দয়া করন, অনেক তারার উপর রহমত বর্ষণ করন, দয়া করন। কিয়া কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে আলম আই যেদিন দুনিয়ার মধ্যে আগমন করি এই দিনটি লইয়ে আই বড় অন পর্যন্ত আর মা বাপে আল্লাহ যেদিক গিন ত্যাগ দিয়ে কোরবানি দিয়ে কষ্ট দিয়ে রাত্য দিয়ে চেতনা ছিল রে কারণ নেদি মুসাই হরাই বলি ফালা বাগ্যরি মা বাপ দুজনে আর গাত মুসা নবই বললাই আর সুরা রাত্য দিয়ে বিছি বিছি আসিল রে এদিক গিন ত্যাগ করি কষ্ট করি এদিক গিন আন্তরিকতা দয়া মায়া করি রাজিয়া আর মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে আর মা বাপ দুজন কমজোর গিয়ে দুর্বল গিয়ে পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর মা বাপ দুজনের ইতারা যেভাবে আর প্রতি দয়া করগিল অনে অনর শান অনুযায়ী তারার প্রতি রহম কর দয়া কর। এই সোয়ান হক ইন যদি হনফ হওয়ায় আদায় করে তাহলে দূর হওয়া যাবে তো মোটামুটি এই ফুয়াইবে মা বাবার কথা মানন্য এন হওয়া না যাবে দে ইবে মা বাবার হক আদায় করে দিয়ে হওয়া না যাবে। তার বিপরীত হনুকিয়ে যদি মা বাবার বেয়াদবি করে আল্লাহ বলে পৃথিবীর মধ্যে দুইয়ান জিনিসের শাস্তি দুনিয়ার মধ্যে মানুষ দাহাইয়ে দেয় হওয়ান দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতের কিন্তু আছে দে আছে কিন্তু দুনিয়াতে অপরাধী না শাস্তি দিব কি আল্লাহ দুনিয়াত দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার যাতে করি আল্লাহ আর দেশত যেন একখান হতা আছে জিওরে মারি নামাদের বহুরে শিখাই জিওরে মারি বহুরে শিখাই ইও আল্লাহ দুইয়ের অপরাধের শাস্তি দুনিয়া দিয়ে রে যারারে দির ইতেরা বাদে আর গুম বেগুনরে শিক্ষা দিতে শুধু এনে মিছিল করতে দিতে নয় এই যারারে আই শাস্তি দিই কেল্লা শাস্তি দিয়ে দে শাস্তি যারারে দিই ইতেরার সীমা ইতেরার মেয়াদ ইতেরার নির্যাতন ইতেরার সীমা যাতে লঙ্ঘন হই আইতেরারে শাস্তি দিন তো শাস্তি দিতে দিয়া নতুন তামাম পৃথিবীর মানুষ নতুন শিক্ষা অর্জন করা পড়িব যে এই আগরি ভাই শাস্তি কেল্লা ভাইয়ে আইও আইয়ের যদি গত্য চাই শাস্তি আইও ভাইয়ে শাস্তি দুনিয়াতে তাল্লা যেতে দুইয়াত অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে এত কেন যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত ইজি হামা হাই দিবি তার মানে আখিরাত মাফ হয়ে যাবে ওই যে নয় আখিরাতের কিন্তু আল্লাহ আছে রিজার্ভ কিন্তু দুনিয়াতে দিব যে কি আল্লাহ ওদের একজনের শাস্তি দি তামাম পৃথিবীর আর গুণ বেগুনের আল্লাহ শিক্ষা দিব ফুয়ক গয় বলো বাবরে দৌড়াতে দাল হই দামা দাল হই বাবরে দৌড়ার বাফও দৌড়ের তো ফুয়াই দৌড়াইলে বাফে ন দৌড়িবে আর নাহলে তো দিয়ে গেলেও কুমারি দিব যেতে যেতে বলে আতে কে সদ্দুর গিয়ে দৌড়িয়ে রে বাফে বলো তেতুই গেছে দেখতে এই গাছিবা দেখি আর বলে বাফে ফুয়ারা হদ ফুট আর আর ন দৌড়েছ হয়তো কেয়া হয়তো আরে যদি তুই আরেকা করি আরেক কদম সামনে দৌড়াইলে তোরা আল্লাহ বেশি মারিব দুযুগত যাবি তো ফুয়া হদ এত অনুমান দৌড়াই দিয়ে নল্লা কি ব্যস্ত হইম নাকি হয়তো নয় নয় ওটা তুই এতন পর্যন্ত আরে খেললাই দৌড়র ইয়ে নাই ঠান ন ভাই এই তেতুই গেছি বে দেখি আর আয় আতিককে টার ভাই দে তুই ফ্যান তাইতে আইও আর বাবরে দৌড়াই রে দূরে নিলেন তুই ফ্যান তাইতে আইও আর বাবরে দৌড়াই দূরে নিলাম তুই তো লাজি আর কেল্লাই দৌড়র ইয়ে না স্পষ্ট হয়ে দে ওই আয় আর বাবরে দৌড়াইলাম দে এতাল্লা অনজিন অনর মা বাবল্লা আচরণ করিবেন অনর ফুয়াই অনল্লা একই আচরণই করি শিল্পপতি গয় বলে মা বাবার বেশি থঙ্গরের মা বাবার বেশি বর্গরের খানা ফিনা দিতে না চাই আর খানা দিলেও দেতে বলে মাফা মাফা মালাত গড়িয়ে মাফি মাফি দিবে বেশ খাইতে চাইলেও খাইতে পারে এবং খানা মালাত গড়ি মাফি মাফিয়ে
গইলে বসির মধ্যে দিত তরক বসিত এখন হানাউন ফাটা যেতে বলে নিজের ফোয়ারা তাই তোর দাদারে বাদ দিয়া গে তোর দাদিরে বাদ দিয়া গে তো ফোয়াই বলে ফতিন মার হইতে দাম্মু অনে যে খাফত গরি মাফি দিয়ন তো আর বাহত আর দাদার তো যদি এত বেশ খা হইলে নমাতিস উনরা এত খেলা হাবা ফরত উন দিয়া গই ইলে দিয়ে ইয়ের ফতিন ইলে আসা যাওয়া করে কিন্তু নাতি হওয়া দিবে তো নাতির মোহাব্বত ফুয়ার মোহাব্বতর তো বেশি তাহলে ফুয়াশা হইলে ফুয়ার মোহাব্বতর কিছু হিসছে নাতিরে ডদ্দ যাবে তাহলে দাদা নাতিরে চাইলে দেয় তারে ফুয়ার হইলে দিয়ে নিব চাইয় না গরম মধ্যে যেদিন সহ্য হয় খেলা যায় নাতিরে কেন্দ্র করে চাইয় মা যদি মানলে তুই আর নাতির গাত খেলা দিয়ে ইচ্ছার টেলিফোন ল এই ওরিয়ান হারবার করে নাতির মোহাব্বতই না আলাদা মোহাব্বত বলে মিকে যায় এটা লাই দাদাই আগে দিন ফুয়া হিসাবে ফুয়ারে মোহাব্বত করে গিল ফুয়াইবার ফুয়া যাতে নাতি আগে ওই একটু মোহাব্বত বাকো গিয়ে এবার বাফর কিছু মোহাব্বত সহ নাতিরে আরো বেশ মোহাব্বত করে একদিন বলে ফুয়াই ভাই দাদা দাদির একটা পাথা নিব সতী বসি জীবেত করে আনে মাফিয়ে বসি বলে আতত্ব করিবা আগে ফুয়াই ভাই বলে হাঁদার দেয় হাঁদানো বাপা হত ফুট হাঁদার কা কে নিয়ে হঠাৎ দাদা দাদিরে ও বাদ দন দে বসি বা হয়তো বাগি এটা লা হাঁদির দে ওটাই বা হাঁদিবার জিনিস নে হাঁদা ফরেন না খুবটিয়ার জিনিস আয় আর কিনি দিনে পারি নে তোরে আর এক তো কিনি বেলা টিয়ে নে দিনে হয়তো নয় আব্বা আইয়া আল্লাহ হাঁদির দে নয় আয় হাঁদির দে ইয়া হাত দাদা দাদির বয়স যে দূর ইয়ে অনরার বয়সের দূর হলে আয় বাদ কি দি মাফি অনরারে দিও এত আল্লাহ হাঁদির দে হয়তো তুই আরো মাফি মাফি দিবি দি নাকি হয়তো তোমারে অনাথ দাদা দাদিরে যেতে মাফা মাফিয়ে দিও তো আর তো না অনরে মাফা মাফি দিয়া না করিবি না তখন বাপে বুঝতে এসছে দে মা তো বুঝতে এসছে দে হাই রে আয় আর মা বাবা যে আচরণ দিন গরির আর ফুয়াই বেগিন শিখের এই আল্লাহ আয় যেতে বয়স্ক ফারা গই যে মই আর ফুয়াই আল্লাহ আচরণ না দাদা করি এটা আল্লাহ খবরদার মা বাপ জুন আছে উনর অনে কোনোদিন ইবা আর গরর পূজা ইবা বাড়ি পূজা এন মনে করিয়ে রে মা বাবার খেদমতর মধ্যে কোনো প্রকারের কমতি নকরিবেন বরংস যারো ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে দিলে দিলে একতা হগই নিজে একতা খুশি প্রকাশ করা গই আর তুন মা বাপ দুজন আছে মানি আর দুইজন জন্নত ঘরত আছে দে মা বাপ দুজন আছে মানি আর দুয়ার বান্ডার ঘরত আছে দে ও ভাই গাড়ি উড়ে উড়াই রে মুসলই উঠলই স্লোগান দিদিয়ে রে মেইভ মরুত্ব ঠেরাকে বাঁশে ওটা বিভিন্ন দরবারত যাই ফিরের কাছে দোয়া সহনতুন বারা তোমার লাই সবচেয়ে বড় ফির তোমার ঘরত আছে দে নয় না তুমি আবদ্ধ বাবদ্ধ দোয়া সহন ইয়ে তো বড় ফির আর হড়ে পাবে তোমার লাই মা বাপর দোয়া আল্লাহর মাঝখানে কোনো প্রকারের পর্দা নাই পার্টিশন নাই জিয়ান দোয়া করিয়া লাগি যায় কিন্তু মা বাপা কোনোদিন সন্তানে যত অপরাধ করিবে করুক মা বাবা সন্তান আল্লাহ বদদোয়া না করে ইন আতিককে বেখিয়ালির মধ্যে আতিককে আয় যায় কিন্তু বরদাস্ত হইনি হইল কিন্তু ইচ্ছাকৃত হন মাই হন ফুয়ারে বদদোয়া না দেয় ইচ্ছাকৃত হন বাপে হন ফুয়ারে বদদোয়া না দেয় কিন্তু যেতে অসহ্য জায়গা তখনই দিলে দিলে বদদোয়া জাগে এই তখন সন্তান ইবার ওর আস্তে আস্তে আল্লাহর পক্ষ তো মুসিবত আইও আচ্ছা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে একদিন সাহাবায়ে কেরাম লই আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ও আমার সাহাবী গুনার জগতের রাজা কি সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আয় কি তোমার আর অবগত করিম না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেগুনা কত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গুনার জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি এই সম্পর্কে আর অবগত করন তখন আল্লাহর পয়গম্বরের লিস্টি বয়ান করেন আকবারুল কাবাইর সমস্ত বড় গুনার বড় গুণ হইতে এক নম্বর আল ইশরাকু বিল্লাহ আল্লাহ শিরিক গর ইয়ান হইতে সমস্ত গুনার বড় গুনাহ পৃথিবীত বলে আল্লাহ
বন্দলর যত অর্ডার দিয়ে সবচেয়ে বড় অর্ডার তৌহিদের অর্ডার, একত্ববাদের অর্ডার। আর যে জিনিসের আল্লাহ নিষেধ করি সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হইতে জমিনের মধ্যে এনে শিরিক। এনে কি শিরিক। নূহ আলাইহিস সালামের যুগত আল্লাহ এই জাতীয় ওনারা আযাব দিয়ে কি দি হ না কি দি ফানি দিন লাগাতার 6 মাস জ্বর ভরে গেছে বৃষ্টি। এটা তো এনে আধা ঘন্টা ন 5 মিনিট ফেলল চকবাজার এটা শহরের মধ্যে বেশ ডুবা রিক্সা চাক্কা দেখানো যায়। এনে দূর চলার দিতে গরিবে কিছু আর অনেক যায় লাগাতার রাইতে দিনে যদি 6 মাস বৃষ্টি পড়ে কদিন পানি আবার চাইও দুনিয়াত ফরগিতে বৃষ্টি বহুত তো নূহ আলাইহিস সালামের যুগত ফরগিতে বৃষ্টি বের ডইলে ন এডে ফরে তো মিকে তো জ্বর। নূহ আলাইহিস সালামের যুগত মধ্যে যে বৃষ্টি হইয়ে লাগাতার 6 মাস এবার দুনু মিকে তো আসমানতুন যেভাবে জ্বরের ফুটা ফরে গিয়ে জমিনতুন এভাবে পানি উঠি 6 মাস লাগাতার 6 মাস। রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যাইরে বৃষ্টি টাইমে লাগাতার 6 মাস বৃষ্টি হইয়ে ফানি দিয়ে আল্লাহ গুঁড়া পৃথিবী দুহিলে অত কৌমে নূহ আলাইহিস সালামের জাতির আল্লাহ ফানি দিকে শাস্তি দিন, অথচ ইয়ার অন্যান্য কৌমলরে শাস্তি দিয়ে দেখি দি হদুনরে আসমানতুন আওয়াজ আসছে আর হদুনে গরম সহ্য করি না পারে এলে আসমানের নিচে একটা মেঘ এসে একজনে বলে যাইয়ে হতটা ইয়ে সাবা আছে বেগুনাই হ্যাঁ হইয়ার একজন যার থেকে ইয়ে আর গুণ বেগুন গাইয়ে সাবার নিচে দিয়ে এর দূর দম্মর করে ম্যাগি আনারা আল্লাহ অন্য টুরা বানায় ফেলাই ব্যাগ গুণরা খুলে বানাই ফেলে এক এক জাতির আজাব দিয়ে দিলে। হযরত লূত আলাইহিস সালামের জাতির আজাব দিয়ে তো আসমানতুন ফাত্তর ফাত্তর তো হইলে ফাত্তর মানে উগ্র ফাত্তর ইবে হার গাত ফরিবি ফাত্তর ইবের নাম লেখা আছে এই ইতের গাত ফরিবি তো এটা হযরত লূত আলাইহিস সালামের জামানাত যত আজাব আসে এত মানুষ উগ্র বলা আছিল যে হেরাম শরীফের ভিতরে আডা হেরাম শরীফ মানে আল্লাহর ঘরের রে তখন আল্লাহর ঘরের ভিতরে মারামারি নেই আছে না ওনারা গাইয়েন দিতে জানো এটা হুদুদ হেরামের মধ্যে মতাব যেটা তোয়াব করে এটা যদি হনজ্ঞ মানুষ অপরাধী হইলে পুলিশে এটা ইতারে কিছু না করিব এনে আস্তে করি এগুলি আচ্ছা ধরিয়ে একটু নেলা ফেলেব যা মারা ভরে বেগি মারিবে তো বাইরে লো যাই আল্লাহর ঘরের ভিতরে এটা যদি শনিকে ঢুকে দেয় এটা শনকিয়ারে ঢুকানোর পরে ইবার ওর শনিকে অত্যাচার করন গালাগালি করন মাইদুরি করন ইন সম্পূর্ণরূপে হারাম। ওমান দাখালাহু কানা আমিনা যিবা আল্লাহর ঘরত প্রবেশ করি কিবা আমন ইবে নিরাপদ ইবে আল্লাহর কোনো চিন্তা নেই। এখন মানুষ ইবে তো আল্লাহর ঘরত এখন ইবের নামে ফাত্তর যিবে এসছি ইবে ঘ্যাং করি ইবে কি আরেকজনের গাছ ছড়িবে না ইবে বলে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে খোলা আকাশের মধ্যে ফাত্তরি ব্যাং করে দিয়ে দিবে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দে অর্থাৎ ফাত্তরিবে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে হ্যাং করে দিয়ে দেখতে ইতিহাটা ঘরের ভিতরে তো আইতে খবর পাইয়ে দে তোর জাতি বেগুন তোর ফাত্তর খাহে মরে গিয়ে অথলে আরে বাঁচাই দিই আ গেছে আরে ভগবানে নামাজের ওই 10,000 এটা আয় অসুখ হইতে না বেগুন অসুখ হইতে অজ্ঞ মানুষও নামাজের দান লাগাম করি এই ভগবানে বাসাই দেন আল্লাহ বাসাই দেন ইন্দুজ্ঞ বলে পূজা দিতে গিয়ে মন্দিরত ওটা মন্দিরত তো নির্দিষ্ট একটা জ্ঞান নে দেবতা নে তো দেবতজ্ঞ সামনে বলে ইন্দুইতে যাইয়ে রে ওই বিভিন্ন জিনিস পাতি লगिए দিয়ে দিব ফুল তুল সদিন লই রিতেরা না যায় না হাই না যাও এই এল্লে ই লই দেবতাই বা সামনে বলে ট্যাং করে সুপারি দেখি পূজা করত দেরি ধ্যানত হঠাৎ করে ইয়ে বলে আতিককে দেখাতে গরম চকুল্লা দেখাতে মন্দিরে নসরি কিনে দিয়ে ওন ধরে গিয়ে হ্যাঁ ওন যেতে ধরে গিয়ে দেবতা সদু ফুরি যার গই ইটার সামনে জিবে আসিল বলে দেবতা ইতে বলি বা র্যাং করে আজা করে ধরি দূর ইয়ে একটু নেই লই এটা দোয়ানা তাইয়ার বলে মেনজি হাত দৌড়া আর ইয়ে হতে দেবতায় হতে তোরা বাসাই দে ইতে হতে ফালাই করত না আয় দেবতারে বাসাই দে ওটা আর এখন দেবতায় বাসার দে
আয় হারে বাসাই দে দেবতার সাহসা না নিয়ে আয় যদি আশা করি তুই এটা নয় নিতে এত ফুরি চাইয়ে যেত ডট ডট দেবতা হয়তো ঠস ঠস শুরু দে অন্যের মধ্যে আয় সাহায্য কি দিল তুই নিজেরও নিজে বাসাই না পারে তুই আরে কেন করে বাসাই ইয়াই তারে বাসাই এটা তোমার আয় বহুত শক্তিশালী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মানুষই বে হদায়ের কি আই বাসে কি কই এন হইরা আল্লাহর ঘরতন বাইরেতে দেরি ওইবার নামে জিবে ফাত্তর বরাদ দইবে বলে দাম করে মাথা ছাই ভরি এর মরে গিয়ে বিভিন্ন জাতিরে আল্লাহ বিভিন্ন ভাবে আযাব দিয়ে শাস্তি দিয়ে কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় জাতিরে আল্লাহ আযাব দিয়ে দে পানি দিকিয়া হদ পৃথিবীর জগতত সর্বপ্রথম শিরিকের সূচনা হইয়েছে নূহ আলাইহিস সালামের জামানা শিরিক গুনার সূচনা হইয়েছে শুরু হইয়েছে হতে নূহ আলাইহিস সালামের জামানাত শিরিক ইয়ান আল্লাহর হাসে এত অসহ্য দে হদাই শিরিক গুনা যেতে জমিন তো ইয়ে গুড়া জমিনই না ফাঁকো গিয়ে এতালে যেই ওয়ার্ডত শিরিক গুনা চলিবে ওয়ার্ডিয়ান নাফাক যেই ইউনিয়নত শিরিক গুনা চলে ইউনিয়ন নাফাক যেই দেশত মধ্যে শিরিক চলে দেশিয়ান নাফাক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত যেতে নাকি শিরিক গুনাহ আরম্ভ হইয়ে আল্লাহ হতে যেহেতু तमाम পৃথিবী এর নাফাক গিয়ই এতাল্লাহ নাফাকিরে পবিত্র বানাইবল্লাহ পানি লাগে আই নূহ জাতিরে পানি দিয়ে আযাব দিয়ে দে নয় तमाम পৃথিবী এনরে আমি আল্লাহ পবিত্র করে দেন সুবহানাল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি আল্লাহর হাসে দোয়া করি যে ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হযরত নূহ আলাইহিস সালাম যেতে নাকি আল্লাহর কাছে দোয়া করে দিয়ে ও আল্লাহ 950 বছর পর্যন্ত এই জাতিরে বুঝাইলাম তো উনার বুঝিও তো হাত 50 বছর হম 1000 বছর দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাম বছর 950 বছর নূহ আলাইহিস সালামের জাতিরে বুঝাইয়ে দেয় ইবার নাম নূহ আলাইহিস সালামের আসল নাম বলে আব্দুল গফফার নূহুন শব্দের মানে এটা হাদন জাতিয়ে নবুজত দে কওমে নবুজত দিবে বলে একখান দিব খাদ্য দে আই ভাই নকা বুঝরিয়া ইবে শিরিক কে করে রিয়া এই আঙ্গুরি করে হাইন্দে বলে এই চকুর হিন্দি বলে দুইয়ান জুরো গিয়ে দে চকুর পানি যেতে যেতে এদিক গিন হান্দা হাইন্দে নূহ আলাইহিস সালাম এদিক গিন হান্দা হাইন্দে এত করে বুঝনের পরও জাতীয় বুঝন না আর নূহ আলাইহিস সালামের দেইলে সিয়ারা ডাকি মিলাই দে মাই বলে যে মোর তো দেইলে গোড়া দিবিলে ইদার নূহ আলাইহিস সালামের দেইলে আঙ্গুরি সিয়ারার মধ্যে হাত দিবিলে এত দূর তো যাইরে যদি নূহ আলাইহিস সালাম ইতার আর কিছু দাওয়াত ইমানের কথা তো হইলে তুই তেরা কেন করে এত মাথার মধ্যে হরে আঙ্গুরি যাবাই দি হানো ভিতর ওন দিতাই মানে আই নন্য এই যেতে সীমা শেষ গিয়ে ফারা গিয়ে আল্লাহ ব্যাগুণরে সমূলে বিনাশ করে দিয়ে একবারে এমন শাস্তি দিয়ে দে আল্লাহ দাইয়ের আগে পৃথিবীর খনিকের শাস্তি নদী এই কৌমে নূরে আই তামাম পৃথিবীর মধ্যে শিরিক গুনাহ যাতে সূচনা হইয়ে আই তামাম পৃথিবী এর পবিত্র করি বলে পানি দিয়ে ডুবো তাহলে শিরিক গুনাহ ন করিবেন ও ভাই হল বাফল দেশত্বে ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল খবরদার এই শীতের মৌসুমীবের মধ্যে চাইও দলে দলে ওনারা ডাহিব পৃথিবীর যত ডাহাই যত সন্ত্রাসী আছে সবচেয়ে বড় ডাহাইতে তো বড় সন্ত্রাসী যে নাকি মানুষের শিরিকের মিথ্যে ডাওয়া ইমান ও চুরিবে বড় চুরি ইমান ও ডাহাইতিবে বড় ডাহাইত ইয়া সম্পদ যত বড় ইবা চুরিব তত বড় নইব না আমাদের সম্পদ যত বড় চুরো তত বড় নইব কিন্তু আর দেশের মধ্যে বড় সম্পদ চুরি করে তুমি ধরো সুরুদ্ধ মনে করে ঘরে না ওগো মোবাইল চুরোরে বাজারত ধরে ঝ্যাং করে মারে
ফিসে আত্মা দিয়ে মাথা চুলের ডাহাতে আসে দিয়ে এবার ব্যাগগুলো যা চিনতে পারেন দিয়ে মারেন গুড়া ভয় তো যে রীতির মারতে যায় এটা চুরি করে গিয়ে তো কি 1000 টিকে 1000 টিকে এই 10-15 হাজার টিকে অথবা আরো বহুত সময় বহুত 4-5 হাজার টিকে মোবাইল চুরি করলেও মারে হয়তো তোমার আর বিবেকের হাসে তোমার প্রশ্ন করা যায় 5,000 টিকে চুররে ফিসে হাত বাঁধিয়ে রে এদুকু মানুষে মারলে শত শত হাজার হাজার কোটি টিয়া দেশত টিয়া চুরি করি বিদেশ পাচার করি গিয়ে ও নাইলেকে সালাম করলে 5,000 টিকে চুররে হাত বাঁধি মারলি 5,000 কোটি টিয়া চুরি করি গিয়ে দিতে স্যার জি স্যার জি স্যার ঘর সবচেয়ে বড় সুর ডাহাইতেই তখন যে ইমানের সুর ইমানের ডাহাই কেল্লাই ইমানদার আল্লাহ ইমানতুন বারা বড় সম্পদ আর নাই জানতুন বারা ইমান বড় জানতুন বারা ইমান এতাল্লাই শিরিক গুনাহ জিয়ানা জিয়ান হইতে ইমান ধ্বংসকারী গুনাহ আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামর রহদ সবচেয়ে বড় গুনার তালিকা 1 নম্বরত আল ইশরাকু বিল্লাহ ও আমার সাহাবী সবচেয়ে বড় গুনাহ ইদা আল্লাহ শিরিক গুনাহ করন 2 নম্বর ইদা ওয়া উকুকুল ওয়ালিদাইন সন্তান মা বাবার অবাধ্য অন মা বাবার লাই নাফরমানি করন 3 নম্বর ইদা ওয়া কতলুন নাফসি অন্যায়ভাবে মানুষ হত্যা করন 4 নম্বর ইদা ওয়া শাহাদাতুজ জুর মিজা সাক্ষী দন এই সেরিগেন গুনাহীন ইদে গুনার জগতের রাজা আকবরুল কাবাইর কবিরা গুনার রাজা সবচেয়ে নিকৃষ্ট মানের কবিরা গুনাহ সবচেয়ে নিকৃষ্ট মানের বড় কবিরা গুনাহ হওয়া 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ শিরিক গুনাহ করন 2 নম্বর মা বাবার নাফরমানি করন 3 নম্বর অন্যায়ভাবে মানুষ হত্যা করন 4 নম্বর মিছা সাক্ষী দন হদে এই সেরিগে নফরাত ইন শুধু বড়দে নয় বড়রও বড় আকবরুল কাবাইর এর একখান হইতে ওয়াকুকুল ওয়ালিদাইন এতাল্লা মা বাবার নাফরমানি নকরিবে যে দুর্বার মা বাবার খেদমত করিবে মা বাবার দোয়া লইবার চেষ্টা করিবে পৃথিবীতে অনেক ক্ষেত দিলে স্বর্ণ বানা দিবা আল্লাহ কুরুটিয়াতুন 20 লাখ টিয়ার মালিক বানা দিবা আল্লাহ হাজার হাজার ইল্লে প্রমাণ আছে দে বেশি কিছু ইতে তখন হঠাৎ মধ্যে দুঃখ পয়সা করিতে হন অন্যায় হন হাজ করিয়ে দে নয় ইতে দাফে দাফে এগোজা বারবার ইয়ত বললে 5 লাখ টিয়া লাভ ইয়ত হইলে 20 লাখ টিয়া লাভ এগোজা ইতে টিয়াও নাই দে ইতের মূল কারণ ফসল লইয়া দেখা গিয়ে দে হদা শুধু আর বাফর লাই কুরুটিয়ার ফানাইনি দিয়ে আতে কে আর বাবা আর হই অভূত কেরানি আর তো বিষয়টা আল্লাহ কুড়ি ওঠিয়ার ফানানিস আর চলাই দিয়ে রিসিয়া চলাইতাম দিয়ে দেখিয়া আর বাবার লাই ফান লইয়ে গেই তো বাবা তো অভূত আইনি না আব্বু আইনি তোরা হত দেরি একা কিছু মনে নকরি যাব হারে হই আমার আর তো আর খন আছে তুই কষ্ট করি চলত দা দে তারপরেও হইয়ে দে তো ফুয়াইত কথা হয়েছে নি ফুয়া কি হইয়ে আব্বু অনার কোনোদিন কোনো কথা হয়ে বসে দিলে ছোটো মনে নহইবেন অনায়নভাবে হইবেন যে মালিকে গোলামরও দিলে অর্ডার করে 20,000 টিয়ারও অনার অর্ডার দিলে আজ যেখনো উপায় অনর অর্ডার মানিবলে রাজি অনত তো খালি কানলা দোয়া করা বলে এনে দূরত বাপে এদিন রাতিয়া বলে সিজদাত ফেরে আল্লাহর কাছে হাত দো আল্লাহ আর ফুয়ারিকে রহমতের দৃষ্টি দেওয়ার না আর ফুয়ারা অনেক মানুষ করি দেন আর ফুয়ারা অনেক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি দেন আর ফুয়ার জীবন উজ্জ্বল করি দেন এই কুরুনিয়ার ফানানি বাপে দোয়া করিয়ে আল্লাহ কলম মারে ফেলে খেত ধরিয়ে স্বর্ণ বানা দিয়ে কোটি কোটি টিয়ার মালিক বানা দিয়ে ইয়ানোর ফিসে কেবলমাত্র কারণ একখানি ইয়ান কি ওই বাপে নির্জনে বই সন্তান আল্লাহ দোয়া করি দিয়ে তাহলে মা বাবার যে দূর পারন খেদমত করিবেন বিরক্ত নহবেন কোনোদিন মাঝে মধ্যে বিরক্তি আইব বন্ধা হিসাবে স্বাভাবিক আইব হ্যাঁ ডুবকেছি ফেলেবেন দেখি ডুবকেছি কোনোদিন একতা বুঝিতে নদিবেন দে আর ফয় আর বর্গরের মাল্লা মায় যে নিয়ে নবুঝে বাপে যে নিয়ে নবুঝে ইতার আল্লাহ হনা আচরণ নকরিব হনা আচরণ নকরিব আয়তর তফসিরত শেখ তফসির মাওলানা ইদ্রিস খানদুলভি করা আয়াত নিয়ে দে এক সাহাবি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরে হদ্দুজুর আর মা বাবা আর ফাইলে তো 15 বছর কিন্তু ইয়াই আর মা বাবার ফালিত দে 48 বছর অর্থাৎ আর 15 বছর কে বয়স হইতে
বিদেশ গেই গই টিয়া হামাই ইয়ার ফরতি ধরি রে আই ইয়ে ৪৫ বছর পর্যন্ত আর মা বাপর খেদমত করগি সেবা করগি আয় কি আর মা বাপর হক আদায় করে দিতে কি না আদায় করে দিতে কি নে সাহাবি বা হাত বোঝার লাগবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উদাহরণ দিয়ে বুঝাই কি উদাহরণ হতো তোমার মা বাপে জিন তোমারে লালন পালন করি ১৫ বছর জিয়ান হর এই ১৫ বছর তোমার মা বাপে লালন পালন করি তোমার মা বাপর উদ্দেশ্য এবং নিয়ত কি আছে সন্তানে মা বাপে সন্তান লালন পালন করে দে উদ্দেশ্য কি নিয়ত কি পৃথিবীত একখান উসুল মনের রাখবেন হন মা বাপে সন্তানত্বন কিছু ফাইব দে এই আশায় সন্তান লালন পালন নগরে কোনদিন নগরে আয় আর ফোয়ারে লালন পালন করিতে কি আল্লাহ ডর হলে আর ফোয়ারে না হাবাইব না এ নিয়ে থন বাপত্ব নাই বাপে জিন করি গিয়ে মায় জিন করি গিয়ে নিঃস্বার্থ ভাবে শুধু ফুয়ার মোহাব্বতর হারানো করবে মোহাব্বতর হারানো হতে মা বাপের সন্তান লালন পালন করে দে মা বাপর টার্গেট এবং উদ্দেশ্য একখানি কি আর ফুয়া বাঁচিত বড় ওক আর ফুয়া বাঁচিত বড় ওক অসুখ হইলে মত্তর হাসপাতালের লজার গই দে মারি ফেলিতেও চার দে বাঁচাইতেও চার দে বাপে বাঁচাইতেও চার দে তাহলে মা বাপে জিন ফুয়ার খেদমত করি গিয়ে ফুয়ার সেবা যত্ন করি গিয়ে টার্গেট হয়ে যে আর ফুয়া বাঁচিত বড় ওক কিন্তু বুড়া অবস্থা ফুয়াই রে মা বাপর জিন খেদমত করে ফুয়ার নিয়ে তো তাহা দেখি ইয়ে বুঝা যাবে তো হাত যাতে গরম মধ্যে সহ্য হয়ে গিয়ে হাল্লাই বউর লাই তো মা বাপর লাই হ্যাঁ বউ জামাই সিমত্তর মা বাবার নামে দিয়ে বিচার আব্বার এন হই আমার এন হই তো ফুয়া যদি গমই কি হইব নহইব কি হইয়ে কেন তুই তোমার ঘরত তাইলে তোমার বাপে তোমার নহইতে তুই তোমার ঘরত তাইলে কোনো বেগু হয়েছিল তোমার মা তোমার নহইতে তো তুই আর বাপরে বাপকে মানি না পারো আর মারে মাকে মানি না পারো যদি মান্য দয় তো বাপে জিওরে গেল দিলেই আর জনের বিচার দিতে নাকি মা জিওরে গেল দিলেই আর জনের বিচার দিতে নাকি ফুয়া গমলে আন হই আর যদি ফুয়া কা করি মদস্টিক মিকি হইলি ডামিস মিকি হইলি ঠিক দুমুরি যাই রে বাপার লাগা গরম যাবে অবাক তোমার বউরে বলে আন কইও আর কোনোদিন মাতিলে খবর আছে হাই রে হতান হয়েছি গেছ তো ফুয়া যদি গম কি হইব হোক শুনিয়ে রে বউ তাই বাজে মুখো মুখো না মাতিবে খবরদার ইতারা বুড়া মানুষ যেতদিন আছে তাড়াতাড়ি খেদমত করিল দিন বাদে মরি নজার গুনি আর পাইবে না এই সব হদে মা বাপে যেতে সন্তান লালন পালন করে এতে মা বাপর নিয়ত এবং টার্গেট হয়ে দেয় আমার সন্তান বাঁচিত আর সন্তান বাঁচক বড় আর বৃদ্ধ অবস্থাত বাপর খেদমত গরের মার খেদমত গরের ফুয়ায় খদ মরি নজার গুনি বাঁচানি এবং মরানির মধ্যে যেই ব্যবধান আল্লাহর পয়গম্বরের সাহাবী বারে খদ দে তুই তোমার মা বাপর খেদমত গরিও দিন তোমার মা বাপে তোমার খেদমত গরিও দিনের মধ্যে সেই ব্যবধান বাঁচানি মরানির যে ব্যবধান তোমার মা বাপে জিন তোমার খেদমত করি তুই জিন তোমার মা বাপর লাগার ইনত সেই ব্যবধান তোমার টার্গেট হইতে মরি নজার গনে তোমার বাপর টার্গেট হইতে বাঁচো বাঁচানি মরানির যে ব্যবধান দুজনের কিনে সেই ব্যবধান এতাল্লাই সমস্ত সন্তান সন্ততি যারা আছেন অনরার ওর আজিয়াতুন একখান যদি গভীরভাবে দৃষ্টি দিয়ে চাইবেন রাতে ঘুম যাবে শুইতে চিন্তা করি চাইবেন অনে মনে করি না অনরের দুঃসফলতাই ব্যাগিনের পিছনে শুধু অনর কর্তৃত্ব অনর সার্টিফিকেট ইন নয় অনর দলীয় অবস্থান ইন নয় ইনর পিছনে অনর মা বাপর দুয়াই এক নম্বরত স্থান দিয়ে আল্লাহ অনর মা বাপর দুয়ারে কবুল করবে এতাল্লাহ ব্যাগ গুনে মা বাপর খেদমত করি বললে চেষ্টা করিবেন মা বাপল্লা খারাপ হনা আচরণ নকরিবেন আল্লাহ আরা ব্যাগ গুণরে মা বাপর খেদমত করিবেন মা বাপল্লা খারাপ আচরণ বিরত তাহিবার তৌফিক দান করে ব্যাগ গুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর এবং প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ বিন নাঈম দুজন ডাহার মেহমান অনেক দূরে ডাহা
এত নারার এলাকা তারার দেশের মধ্যে অনারার কাছে মেহমান হিসাবে আসছে ইতারের একখান ইজ্জত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল